তো এখানে কথা বলতে বলতে চলুন এক জায়গা না দেখি আপনাদের একটু এই দিকটাও দেখিয়ে দিই, তাই না? কথা বলতে বলতে আমরা এদিকে এগিয়ে যাই একটু। আর আগামী তিথির যদি কথা বলি, এখানে ওই লাস্ট তো পরমা একাদশী ছিল, এরপরে বলতে গেলে কাল পরশু, ঠিক আছে, 24 তারিখে গঙ্গা দেবীর আবির্ভাব তিথি, যার জন্য গঙ্গা পূজা আছে। তারপর 24 তারিখের পর এখানে 26 তারিখে আছে পাণ্ডবা নির্জলা একাদশী। বাবারে মাকড়সার জাল টাল চোখে মুখে লাগছে। তো পাণ্ডবা নির্জলা একাদশীটা, নির্জলা উপবাস করার নিয়ম আছে এটা, এই একাদশীটা অন্তত। তো না পারলে ফল টল কিছু খেয়ে করতে হবে, বা পঞ্চশস্য এইসব বাদ দিয়ে অনেকে করে। এই দিকটা আমি আসছিলাম না, চারিদিকে সব মানে মাকড়সার জাল টাল থাকে তো, আর একদম জঙ্গল হয়ে গেছে মোটামুটি। আর এদেরও অনেকটা করে নিয়েছে এইসব ঘাট ফাট, দেখতেই পাচ্ছেন যেমনটি, ঠিক আছে তো মিত্রগণ? এই যে দেখুন। তো তাহলে এখানে পাণ্ডবা নির্জলা একাদশীর সাথে সাথে মিত্র পরের দিন যে দ্বাদশী পড়েছে, এটা স্পেশাল দ্বাদশী পড়েছে, মহা দ্বাদশী, মানে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী পড়েছে সেহেতু আর পাণ্ডবা নির্জলা একাদশীটা পালন করা হচ্ছে না। একেবারে পরপর দুদিন তো উপবাস ঠিক করার নিয়ম নেই, তো একদিন করে, মানে মাসে দুদিন, সপ্তাহে এই 2 সপ্তাহে একবার মোটামুটি পাক্ষিক একাদশী, ঠিক আছে? তো ওই পক্ষবর্ধিনী মহা দ্বাদশীটা করে ত্রয়োদশীর দিন পালন, ঠিক আছে তো, মানে খেয়ে দিয়ে পালন করা হয় যেটা। তো 24 তারিখে, 26 তারিখে একাদশী, 27 তারিখে পালন। তারপর 29 তারিখে মধ্যে জগন্নাথের স্নান যাত্রা আছে, মানে তার ধরুন 15 দিন পর রথযাত্রা, ঠিক আছে তো? ওই স্নান যাত্রার পর 15 দিন মতো জগন্নাথ পুরীর মন্দির এখানে বন্ধ থাকবে, ঠিক আছে তো, আমাদের জগন্নাথ মন্দির। তাহলে সেখানে যাই হোক মিত্রগণ, ভাবছিলাম যে তেমন একটা ভিডিও বানাবো না, অল্প অল্প ছোটো ছোটো ক্লিপ হবে, কিন্তু এতদিন পর ভিডিও হচ্ছে, অনেক কিছু শেয়ার করতে করতে ভিডিওতে বড় হয়েই যাচ্ছে। তো 2টো পার্ট এডিট করে নেবো, আর কী করা যাবে, তাই না? আজকে আর কালকে হয়তো আপলোড করে নেবো। তো এখন তো টিপটপ বৃষ্টিও পড়ে গেল, এখন পড়তে বসতে হবে আমাকে মিত্র, ঠিক আছে? তাহলে পড়তে বসি। রাধা রাধা হরে কৃষ্ণ, সবাইকে মিত্র তাহলে এখানে হইব। তো এখানে দেখুন মিত্র, কী সুন্দর কচি কলা পাতা হয়েছে সব, তাই না? এই যে এই যে কত সুন্দর এখানে সব কচি কলা পাতা মিত্র হয়ে রয়েছে। খুব সুন্দর প্রকৃতির শোভা মিত্র, যদি আপনারা অনুভব করেন না, আপনাদেরও খুব ভালো লাগবে। আর দেখুন পুকুরের জল তো একটু আধটু বেড়েছে, বলতেই হবে, মানতেই হবে, ঠিক আছে? কারণ বৃহস্পতিবার মারাত্মক বৃষ্টি হয়েছে এবং শুক্রবার মোটামুটি হয়েছে, বা টুকটাক হচ্ছে এখন, ঠিক আছে তো? আর এখনও যা ভাব, মনে হচ্ছে যেন তুমুল বৃষ্টি আসবে, বিশাল বৃষ্টি আসবে। আর ওই দিকটা আমি এমনি যেতে যাচ্ছিলাম না, সকাল থেকে যাইনি, যার জন্য এখন গেলাম, ওই চোখে মুখে আবার মাকড়সার জাল লাগলো, বাজে লাগে এই জিনিসটাই মিত্র, ঠিক আছে? কী আর করা যাবে, কিছু করার নেই, তাই না? এই যে টাটা, তাহলে বাবাই, সবাইকে ভালো থাকবেন। আপনারা তাহলে আজকে 22 জুন এখানে বেলার পরিবেশ দর্শন করলেন। বেলা দুপুর হতে যায়, বেলা তো হয়ে গেছে, দুপুর হতে যায়, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে যে এখন সকাল, তাই না? এটাই হচ্ছে প্রকৃতির খেলা মিত্র, তাই না? এই প্রকৃতি হচ্ছে সব মায়া, বিবেক চূড়ামণি তাই বলে, তাই না মিত্র? অদ্বৈত বেদান্ত শাস্ত্র আমাদের পরম, এবং বলা ভালো সমস্ত বেদান্ত বা গীতা আদি সমস্ত অদ্বৈত শাস্ত্রে বা বেদান্ত শাস্ত্রে বা অদ্বৈত বেদান্ত শাস্ত্রে আর কি, মানে সার এই বেদান্ত বিবেক চূড়ামণি, এটা পড়লে আর তেমন কিছু পড়তে হবে না মিত্র, তাই না? এখানে তাহলে সবাই ভালো থাকবেন আর জুড়ে থাকবেন। তাহলে এখন আমি গিয়ে পড়তে বসবো তাহলে, আর এটা পরে এডিট করে, আজকে একটা আর কালকে একটা, 2টো পার্টে এডিট করে আজ আর কাল একটা একটা করে আপলোড করে দেবো হয়তো, ঠিক আছে? তুমি চলুন তাহলে এখানে, চলুন টাটা বাবাই সবাইকে। ঘরে তো একটু ফ্ল্যাশ অন করে ভিডিও বানাতে হচ্ছিলো, আর এখন তো ফ্ল্যাশ লাগবে না, তাই না? একটু ব্রাইটনেস বাড়াতে হবে, এই আর কি, সেটাই করা হলো, ঠিক আছে? তাহলে আজকে মিত্রগণ এখানে। তো মিত্রগণ ভিডিও তো ভাবলাম বানাবো না, কিন্তু এখানে দেখুন মা পরিষ্কার করছিল, করতে করতে দেখা গেল যে কত সুপারি গাছ বসেছে, মনে আছে আমি বসিয়েছিলাম। তো ফাইনালি আমার বসানোটা সার্থক হলো, আমাদের বাগান এবার সুপারি গাছে ভরে যাবে, ঠিক আছে? তো যাই হোক মিত্রগণ, আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করি, ঠিক আছে? টাটা বাবাই সবাইকে তাহলে এখানে। তো এখানে যেমন সুপুরি গাছ বেরিয়েছে, আর এখানে আমার ফুল গাছে ফুলও বেরিয়েছে, ওল গাছ বড় হয়ে গেছে, আর ওখানেও নিশ্চয়ই ওল গাছগুলো হয়ে যাচ্ছে বা বড়ো হয়ে গিয়েছে, ঠিক আছে মিত্র? আমার ওই জায়গাটায় গেছে আনারস বাগানের ওখানে, আনারস কাটছে মনে হয় একটা, তো যাই হোক।
চলুন, এখানে একটা মোচাও রয়েছে। তো টুকটাক বাড়ির থেকে এটা ওটা সব ফলমূল শাক সবজি সব অনেক কিছুই পাওয়া যায়, ঠিক আছে। চলুন, টাটা বাবাই তাহলে, সব ভালো থাকবেন মিত্র, আর জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে তাহলে, ঠিক আছে। এখানে তো ওই যে বিড়ালটাগুলো এখন আমি শুয়ে রয়েছে, বাচ্চাটা মানে মার ঘায়ের উপর উঠে শুয়ে রয়েছে। এই যে দেখুন মজাদার দৃশ্য এখানে। আচ্ছা আচ্ছা, মানে দুধ খাচ্ছিল এখানে, দড়ি টড়ি মাথায় লাগছে এখানে। আবার এখানে সব এত কনজাস্টেড হয়ে গেছে না এই জায়গার, দড়িতে সব টাঙানো বলে আরও অসুবিধা হচ্ছে এই জন্য। দেখুন কত সুন্দর দৃশ্য না এখানে তাহলে। এই দেখুন বিড়ালের মা আর এর বাচ্চা, কত সুন্দর দৃশ্য না মিত্র। আর এই দড়ি টড়িগুলো শুধু মাথায় লাগছে এই আর কি। অনেকদিনই মানে এইভাবে ভিডিও বানানো হয় না, তো তেমন একটা অকওয়ার্ড লাগছে জানো। তো এখানে মিত্র মেঘলা দিনের পরিবেশ দেখুন আমাদের বাড়ির চারপাশে মোটামুটি, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিও এখানে এন্ড করি তাহলে। সবাই ভালো থাকবেন আর জুড়ে থাকবেন আমাদের চ্যানেল মিত্রগণ তাহলে, ঠিক আছে। তো এখানে টাটা বাবাই সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণ, এখানে তাহলে হরি বল। তো এই যে তাহলে রাখছি মিত্র, আজকে ভিডিও অনেকগুলোই ভিডিও হয়ে গেল, মামনা একটা আনারসও কেটেছে আবার। তো যাই হোক, চলুন টাটা বাবাই সবাইকে তাহলে, ঠিক আছে। এখানে তো এই যে এখানে অনেক সুপুরি গাছ, বেরিয়েছে, খুব সুন্দর লাগছে মিত্রগণ, ঠিক আছে। তাহলে এই চলুন টাটা বাবাই তাহলে সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণ, এখানে হরি বল। এই যে দুটো আনারস মিত্রগণ, ঠিক আছে। আমি তো যাচ্ছিলাম, মা কটা কাটলো দেখতে যাচ্ছিলাম, এদিকে আসছে। যাই হোক, চলুন টাটা বাবাই সবাইকে তাহলে, রাধে রাধে মিত্র, হরে কৃষ্ণ, হরি বল এখানে, তাই না। মিত্রগণ এই হচ্ছে ব্যাপার ফিলহাল, ঠিক আছে। দুটো তো আনারস কেটেছে, ঠিক আছে। তো আর এখন একটু ফ্রেশ হতে হবে, হাত পা ধুতে হবে, হাত মুখ ধুতে হবে, তারপর পড়তে বসতে হবে মিত্র, দেরি হয়ে গেছে আমার অনেক। আর হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আর এখানে দেখুন কত সুন্দর শুকুরি পেয়েছি, যেমনই দেখালাম। হ্যাঁ যাচ্ছি, চলুন রাধে রাধে মিত্র, হরে কৃষ্ণ সবাইকে, ঠিক আছে। হরি বল এখানে তাহলে। এখানে ব্রাইটনেসটা আছে বাড়ানোই আছে, চোখে লাগছে। তো যাই হোক, এখন বিভিন্ন সরকারি প্রকল্পে মিত্র আবার সেই ফর্ম ফিল আপের ব্যাপার আছে না, যার জন্য বাবাকে এখন ডকুমেন্টসগুলো বের করে দিতে হলো। তো যাই হোক মিত্র, আবার আপনার সাথে পরে কোনো দেখা হচ্ছে, ঠিক আছে। তো কাল পরশুর দিকে বা পরে কখনো যখন ভিডিও বানাবো আবার, তাই না। তো যাই হোক, এখানে এখন এখানে তো কিছুই তেমন দেখা যাবে না, ঠিক আছে। তো তাহলে এই হচ্ছে ফিলহাল কন্ডিশন মিত্রগণ, ঠিক আছে। তো এই যে ঠাকুরের ভিডিও দেখে শুরু হয়েছিল, ঠাকুরের ভিডিও দেখেই শেষ হোক মিত্র এখানে তাহলে আজকের ভিডিও, তাই না। তো যাই হোক, সব ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে, দেখতে থাকবেন কম বেশি ভিডিওস, তাই না। ভালো লাগবে, আশা করি আপনাদের অনেক কিছু জানতেও পারবেন এখানে, ঠিক আছে। আর ব্রাইটনেসটা তো বাইরের মতোই বাড়ানো রয়েছে, এত চোখে লাগছে না মিত্র এখানে, মারাত্মক একদম এখানে। তো এখানে ঠিক আছে। তো ওই কলপাড়ের যেমন রাখা ছিল আগে একটা, এবার দুটো পাড়া হয়েছে আনারস রাখা রয়েছে ওখানে, আর যাচ্ছি না ওইদিকে, ঠিক আছে মিত্রগণ এখানে। আর বারবার কী হবে দেখি আপনাদেরকে। তো জয় শ্রী তুলসী মহারানী, জয় শ্রী বৃন্দা দেবী, জয় শ্রী বৃন্দাবন ধাম। এবার একটু হাত পা মুখ টুক ধুয়ে টুয়ে না এবার পড়তে বসে মিত্র, ঠিক আছে। বাবা তো আর কাজে গিয়েছিলো, এসে আবার বেরিয়ে গেল কাজে। তো যাই হোক, আমার পড়াশোনা বাকি রয়েছে, পেন নিয়ে এখনও, ঠিক আছে। আর এখানে আরেকটা বাচ্চা ছিল না ওখানে, এখানে চলে এসছে আবার। তো যাই হোক মিত্র, বেলা হয়ে গেছে, দুপুর হতে যায়, আজকে ভিডিও এখানে এন্ড করি, না হলে
খুব সমস্যা, দেরি হয়ে যাচ্ছে মিত্র পড়াশোনা করতে, ঠিক আছে। আবার যদি ঝেঁপে বৃষ্টি এসে যায়, ঝড় বৃষ্টি ওঠে, বজ্র বিদ্যুৎ সব যদি বৃষ্টিপাত হয় এখন, তাহলে এখন আর পড়তে পারবো না মিত্র, তাই না? ভালো হবে আবার। তো বিড়ালগুলো শুধু খাবার খোঁজে, দেখতে আসে মাঝে মধ্যে যে খাবার টাবার দেওয়া হয়েছে কিনা। তো যাই হোক মিত্র, আজকে ভিডিও এখানে রাখছি, ঠিক আছে। 22 তারিখ আজকে রাজ্যের বাজেট পেশ, 22 তারিখ বেলা দুপুরের ভিডিও আপনারা দর্শন করলেন, বেলার বিশেষ করে বলতে গেলে। তো আগলা মেঘলা পরিবেশই দর্শন করলেন অনেকদিন পর। সত্যি মনসুন এবার বর্ষাকাল মতো এসে গেল হয়তো। উত্তর ভারত থেকে একটা নিম্নচাপ এসেছিলো, তার মধ্যে মধ্যে ধরতে গেলে বৃষ্টি হচ্ছে আবার, মানে বর্ষা বলতে গেলে এসে গেছে মিত্র, ঠিক আছে। বা আসছে বা আসবে, এসে গিয়েছে বলতে গেলে, আসছে, ঠিক আছে। তাহলে আসছে বলতে গেলে একদম পারফেক্ট বলতে গেলে, তাই না?